আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে হচ্ছে কি স্কেলিং এর ব্যাপারে একটু কথা বলছিলাম। তো আমি আজকে তোমাদেরকে স্কেলিংটা কিভাবে করি সেটা দেখাবো আর কি। আই মিন, ধরো তোমার হাতে তুমি একটা ড্রয়িং করছো, একটা প্লেন করছো। এই প্লেনের মধ্যে বিভিন্ন রুমের মধ্যে ধরো তুমি একটা বেড বসাবা, অথবা কোনো জায়গায় সোফা বসাবা, অথবা যে কোনো অ্যাক্সেসরিজ তুমি বসাবা। হ্যাঁ, এখন এই অ্যাক্সেসরিজগুলো, এই বেড, সোফা, এগুলি পারফেক্টলি অঙ্কন করা আসলে একটু টাফ এবং সময় সাপেক্ষ, যার কারণে আমরা হচ্ছে কি এই জিনিসগুলোকে একটা ভিন্ন ওয়েতে সলভ করার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা দেখানোর একটু ট্রাই করতেছি আর কি। হ্যাঁ, তো আমরা তাহলে আমরা প্রথমে এই জিনিসটাকে আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। একটু অসুবিধা হলেও একটু ইয়া করে ম্যাচ আপ করে নাও আর কি। এখন আমরা হচ্ছে কি এখান থেকে আমি অটোক্যাডের ফাইলটা ওপেন করব। অটোক্যাডের ফাইলটা ওপেন করার পরে এখানে আহ, এখানে আমাদের অনেকগুলি ফাইল আছে। তো আমি একটা ফাইল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কি আমি এখানে একটা প্লেন আমার করা আছে, ঠিক আছে। এই প্লেনের মধ্যে আমি হচ্ছে কি বিভিন্ন আহ, জিনিসপত্র এখানে কি করব, ইনস্টল করব আর কি, ঠিক আছে। তো আমরা এখানে আমি এই যে স্কেলিং করে কীভাবে ইয়া করা যায় সেটা আমি করার জন্য প্রথমে হচ্ছে যে আমি ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পরে বা যে কোনো ওয়েবসাইটে যেতে পারি। এখানে যাওয়ার পরে হচ্ছে কি আমি সার্চ করব হচ্ছে ফ্রি ক্যাট ফ্রি হাউস প্ল্যান ফ্রি ডাউনলোড, অথবা এরকম কিছু কিছু একটা লেগে সার্চ দিলেই তোমার চলে আসবে। না, আমার হাউস আসছিল, তোমার এখানে আমি ব্লক বেডের জন্য সার্চ দিই। হ্যাঁ, তাহলে বেড সার্চ দিলাম। তাহলে এখান থেকে dwgmodels.com যেটা আসছে এটার মধ্যে ঢুকবো। এটার মধ্যে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখান থেকে ফ্রি ডাউনলোড যেটা আছে, একটা 661 কেবির ফাইল, এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমার অলরেডি অবশ্য ডাউনলোড করা আছে। সো আমি হচ্ছে আমার ডাউনলোডসের এই জায়গা থেকে এই যে এখান থেকে যাব। এই এই জিনিসটা আমার হাতে ডাউনলোড করা আছে আর কি আগে থেকে, ঠিক আছে। তো এটা ডাউনলোড করার পরে তুমি যখন ওপেন করবে তখন এরকম এরকম শো করবে, বা এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো কালো আসতে পারে। এটার সলিউশন হচ্ছে, যদি কালো আসে তাহলে আমার এখানে প্রথমে আমরা একটা লেয়ার লেয়ার হচ্ছে ক্রিয়েট করে নিব। এই লেয়ারটার নাম দিবে বেড লেয়ার, এবং এটার কালার দিয়ে দিবে লেয়ারের কালারটা দিয়ে দিলাম আমি সাদা। সাদা লেয়ার কালার দেওয়ার পরে এখানে বাই ব্লক করে দিব, ঠিক আছে। বাই লেয়ার করে দিব, ঠিক আছে। বাই লেয়ার করে দেওয়ার পরে এরকম এই জিনিসটা আসবে। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে যেই বেডটা আমার চয়েস হবে বা তোমার চয়েস হবে, সেই বেডটা এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি কীভাবে করব, এখান থেকে জাস্ট এটা করি, এটা সিলেক্ট করব। কন্ট্রোল C দিয়ে সিলেক্ট করার পরে আমার হাতে যেই প্ল্যানটা ছিল সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে সরি, আমি এটা একটু মিনিমাইজ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন আমি হচ্ছে কি এই জায়গায় এই জিনিসটাকে পেস্ট করব, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি এখানে আমি দেখতে পাচ্ছি কি যে বেডের সাইজটা কি বিশাল চলে আসছে, বিশাল আকারে চলে আসছে। তো এই জিনিসটাকে ছোট করার জন্য যেই কাজটা করবে সেটা হচ্ছে কি স্কেলিং। মানে এখানে অ্যাটাচ করতে হলে মাসবি ছোট করতে হবে, বিকজ এটা হচ্ছে আমার ফিটে বা যে কোনো একটা প্যারামিটার আছে আর কি, ফিটে আছে এটা। এটা দেখি আমি কিসে আছে এটা, একটু ভিতরে একটু দেখি। এটা ফিটে আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই বেডরুমটা হচ্ছে 14 ফিট বাই 14 ফিট। তাহলে যদি ফিটে থাকে আমার এই জায়গায় এই বেডটাকে কিসে করতে হবে, ফিটে নিয়ে যেতে হবে। ফিটে নিয়ে যাওয়ার জন্য আমি করবো হচ্ছে স্কেলিং করার জন্য সবার আগে এই জিনিসটাকে গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে তারপরে জিতে চাপ দিলেই হচ্ছে আমার গ্রুপ আসবে, গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপ করার পরে এটার আমরা একটা কালার দিই। এটা আগে এটার একটা লেয়ার তৈরি করে নিই, যেটার নাম দিব হচ্ছে আমি বেড লেয়ার। বেড লেয়ার তৈরি করার পরে এই বেড লেয়ারে আমার একটা কালার দিয়ে দেবো। কালারটা দিলাম হলুদ। ওকে, এই যে হয়ে গেছে। এখন আমি কি করব, স্কেলিং করব। স্কেলিং করার জন্য এটাকে জাস্ট SC চাপ দিয়ে এন্টার দিবে। এন্টার দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট লেখা আসবে।
এরপর আমি যেটাকে স্কেলিং করতে চাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এন্টার দিব। ঠিক আছে, সিলেক্ট করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে লেখা আছে স্পেসিফাই বেস পয়েন্ট, মানে কোন জায়গা থেকে আমি শুরু করব আর কি। তো আমি এটাকে বেস পয়েন্ট দিলাম, বা এইটাকে বেস পয়েন্ট ধরি, একদম এই কর্নার পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট ধরলাম। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কি এই বেস পয়েন্ট ধরেও চাইলে ছোট বড় করতে পারি। ঠিক আছে, বাট আমাদের এভাবে আনসার্টেন একটা কতটুকু ছোট করব কতটুকু বড় করব এটা এভাবে না করে আমরা কি করব, একদম পারফেক্টলি করব। ঠিক আছে, পারফেক্টলি করার জন্য জাস্ট বেস পয়েন্টে ক্লিক করার পরে এখানে নিচে কমান্ডের যেই লেখার যে বারটা আছে, কমান্ডের যেই পোর্শনটা আছে, এখানে গিয়ে এই রেফারেন্সে ক্লিক করব। রেফারেন্সে ক্লিক করার পরে মানে একটা এন্ড পয়েন্টে ক্লিক করব, এরপরে ওই পাশের আরেকটা এন্ড পয়েন্টে ক্লিক করব। মানে আমি এই ফুল দৈর্ঘ্যটা আমি কি করতে চাই, ছোট করতে চাই। কত ছোট করতে চাই, মানে এই পাশের যে বেডের পাশে যে দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিল সহ একটা বেডের লেন্থ আমি উইথ যদি 6 ফিট মনে করি, একটা ডাবল বেডের, বা 6 ফিট বা 7 ফিট, তাহলে 6 ফিট ধরলে দুই পাশে দুইটা টেবিল 1.5 ফিট করে 3 ফিট, তাহলে 6 3 9 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে 9, জাস্ট লিখে দিব। এন্ড পয়েন্ট দুইটা সিলেক্ট করার পরে লিখে দিব জাস্ট 9 ফিট, 9 ফিট। ঠিক আছে, এন্টার। এই হয়ে গেছে, এটা এখন ছোট হয়ে গেছে। এই যে এটা এখন এখানে এটা একটা 9 ফিটের বেডে পরিণত হয়েছে। আমরা একটু দেখবো কিভাবে 9 ফিটের বেডে পরিণত হয়েছে। আমরা মেজার করে করে দেখি, একটা লিনিয়ার ডাইমেনশন নিয়ে দেখি। এই যে এই থেকে এই যে সরি আমার না এক্স্যাক্টলি ডাইমেনশনটা এক্স্যাক্টলি পয়েন্টে যায় নাই, আবার নিব। এই যে এই পয়েন্টে নিয়েছিলাম আমরা, না গ্রিডটা দিয়ে দিই, এটা স্ন্যাপ টপ করে দিই। এই থেকে হচ্ছে এই পর্যন্ত ডিস্টেন্স, এই যে 9 ফিট। ঠিক আছে, তো আমরা চেক দিয়ে দেখলাম যে হ্যাঁ আমাদের বেডটা আসলে 9 ফিট হয়েছে। এখন তোমার এই জিনিসটা, এই বেডটা এখন এখান থেকে এতে যে গ্রুপে আছে, এখান থেকে এমনি কপি করলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে কপি করে বিভিন্ন জায়গায় চাইলে পেস্ট করতে পারবে। এখানে একটা পেস্ট করতে পারবো, এখানে একটা পেস্ট করতে পারবো। এরপরে তোমার যেইভাবে এটা বসানোর ইচ্ছা সেইভাবে এটাকে কি করব, বসাবো আর কি। এটাকে চাইলে রোটেট করতে পারবে। এখন তো এই অবজেক্টটাকে রোটেট কিভাবে করা যায় সবাই তো জানো আশা করি। তো এই ছিল আর কি। ধর আমি এটাকে একটু বসাই দেখাই দিই। এটাকে এটা কোথায় বসাই, এই বেডরুমে এখানে বসাই, এইখানে বসাইলাম। ওকে, হয়ে গেল। এইভাবে আমরা চাইলে সোফা বসাইতে পারি, যে কোনো অবজেক্ট এভাবে সিলেক্ট করার পরে অনলাইন থেকে ডাউনলোড করে আমরা এখানে প্রজেক্টের মধ্যে বসাইতে পারি আর কি। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ছোট্টভাবে বলার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।